নমস্কার বন্ধুরা, আজ আবারও আমার নিরামিষ রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের আমি সাদা পটল একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা আমি আলু পটল পনির দিয়ে বানিয়েছি। খুব টেস্টি হয়, কিন্তু ভাত রুটি কিংবা পরোটা বা পুরি যে কোনো কিছুর সাথে কিন্তু চমৎকার লাগে। আর ডিনারে অথবা লাঞ্চে কিন্তু তোমরা অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও রেসিপিকে তোমাদের কেমন লাগলো। তো এখানে দেখো আমি পনিরটাকে কেটে নিচ্ছি আড়াআড়িভাবে। এটা বাড়িতে কিন্তু ছানাটা কাটিয়ে মানে পনিরটা বানিয়েছি আর কি। তো সামান্য 1 টেবিল চামচ ময়দা দিয়ে পনিরটা হাতে ভালোভাবে ম্যাশ করে নিয়ে এরকমভাবে কিন্তু পনিরটাকে পিস পিস করে কেটে নিয়েছি আড়াআড়ি করে, যেরকম বরফি হয় সেরকমভাবে কেটেছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। এইবার আমি কি করব, এই পনিরের টুকরোগুলোকে আমি একটু লালচে করে ভেজে নেব, হালকা একটু লালচে করে ভেজে নেব। আর সাদা তেলের পরিমাণ কিন্তু এখানে আমি 75 গ্রাম পরিমাণ রেখেছি। তো এবার আমি এখানে দেখো 5টা কাজু বাদাম আর 1 টেবিল চামচের মতো চারমগজ, যেটা বেটে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আর পনিরগুলোকে দেখো একবার এরকম উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। পনিরগুলো দেখো হালকা কালার চলে এসেছে, কড়াই থেকে পনিরগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যে পটলগুলোকে ভেজে নেব। তো এখানে আমি বেশ কয়েকটা পটল নিয়েছি আর একটু পটলের খোসা রেখে রেখে কেটেছি। তো পটলটাকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর সুন্দর করে লালচে করে ভেজে পটলটাকেও তুলে নিচ্ছি। এবার আমি পটলটা তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি একটা আলু আমি এখানে একটু মাঝারি মাঝারি করে কেটে ধুয়ে রেখেছিলাম, খোসা ছাড়িয়ে সেই আলুটাকে দিয়ে দিলাম। আলুটাকেও ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি পটলের মধ্যে আলুটাকেও তুলে নিলাম। এইবার যতটুকু তেল রয়েছে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরা। ফোড়নটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো, একটু ডুমো ডুমো সাইজ করে কেটেছিলাম পাকা টমেটোটা, তো সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। আর এবার আমি টমেটোর মধ্যে দিয়ে দেব, এখানে আমি 3টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি পরিমাণ আদা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। যেহেতু এটা সাদা পটল হবে সেই জন্য এখানে লঙ্কার গুঁড়ো বা হলুদ গুঁড়ো আমি কিন্তু কোনো কিছু ইউজ করব না, তাই কাঁচা লঙ্কাটা বেটে দিয়েছি আদার সঙ্গে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো লবণটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি একটু ঢাকা দিয়ে একদম আঁচ কমিয়ে কিছুক্ষণ হতে দেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। ছোটো চামচের 1/2 টেবিল চামচ এখানে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচের মতো এখানে জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 টেবিল চামচেরও কম এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, আর 1/2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি চিনি। সব কিছু দিয়ে মশলাটা নাড়াচাড়া করে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কাজু বাদাম আর চারমগজটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে এবার কিছুটা জল দিয়ে দেব। তো ছোট্ট একটা বাটি, সেই বাটির 2 বাটি পরিমাণ আমি জল এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে থাকবো। তো জল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি মশলাটাকে নাড়াচাড়া করে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায়। তো চলো বেশ কিছুক্ষণ মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো মশলাটা কিন্তু হয়ে গেছে কষানো, মশলা থেকে তেল ছেড়ে গেছে, দেখো ধারে ধারে দেখো তেল ছেড়ে গেছে। তো এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু টক দই। তো আমি এখানে প্রায় 5 টেবিল চামচ, এটা কিন্তু ছোটো টেবিল চামচ, একদম ছোট্ট একটা টেবিল চামচ, সেই টেবিল চামচের আমি এখানে 4 টেবিল চামচ মতো কিন্তু টক দই দিলাম। 5 টেবিল চামচ না, আমি 4 টেবিল চামচ টক দই দিলাম। টক দইটাকে দিয়ে আবারও ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি কি করব, একটু ঢাকা দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ হতে দেব আর আঁচটাকে করে দেবো একদম লোতে। প্রায় মিনিট 1.5 হয়ে গেছে, মশলা থেকে একদম তেল ছেড়ে গেছে, মশলা কিন্তু একেবারে কষানো রেডি হয়ে গেছে। এই রেসিপিটা কিন্তু তোমরা যদি একটু রং চঙে করতে চাও তাহলে কিন্তু তোমরা এর মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়োটা অ্যাড করতে পারো। তো এইবার আমি মশলা যখন কষানো হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু পটল
আলু পটলটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরটা। তো সব কিছু বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব, প্রায় 1 মিনিট মতো নাড়াচাড়া করব, তার বেশি নয়। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে গরম জল। অবশ্যই কিন্তু উষ্ণ গরম জল ইউজ করবে, ঠান্ডা জল নয়। তো উষ্ণ গরম জল দিলে কিন্তু তরকারির স্বাদটা কিন্তু ভালো আসে। তো দেখো উষ্ণ গরম জল দিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব কিছুক্ষণ। এমনিতেই সমস্ত সবজি কিন্তু ভাজা ছিল, আর সেই জন্য কিন্তু জলটাও খুব বেশি লাগেনি। তো ব্যাস তৈরি হয়ে গেল আজকের এই সাদা নিরামিষ পটলের রেসিপি। তো আশা করছি আমার এই আজকের রেসিপি সবার খুব ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে কিন্তু অবশ্যই রিকোয়েস্ট হলো বন্ধুরা একবার বাড়িতে ট্রাই করো, আশা করছি খুব ভালো লাগবে আজকের এই রেসিপি। তো আজ এই পর্যন্তই, আবার আসবো এরকম একটা রেসিপি নিয়ে। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখতে থাকবে আমার রান্নাঘর। আর সব শেষের মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা। তো চলো আজ এই পর্যন্তই, সবাইকে টাটা।